বন্ধুরা, মিরাক্কেল নরেন অ্যান্ড শোভনা চ্যানেলে আপনাদের স্বাগত। ছাদ বাগানে বেল ফুলের গাছ থাকবে না এমন ভাবা যায় না। বসন্তে বেল ফুলের গন্ধ যখন ছাদ মোমো করে, তখন ছাদ বাগান করার যে সার্থকতা তা সত্যিই ভাবা যায় না। আজকে আপনাদের সামনে আমি এই বেল ফুলের কীভাবে পরিচর্যা করেছি এবং করব সেই নিয়ে আজকের এই ভিডিও। আমি 3 সপ্তাহ আগে এই দুটো যে বেল ফুলের গাছ, সেই বেল ফুলের গাছে আমি এই 3টে সার দিয়েছিলাম: সিংকুচি, সুপার ফসফেট এবং হাড় গুঁড়ো। তো সেই সারগুলো আমি এই যে আমার বড় টবে দেখা যাচ্ছে, সেই বড় টবে আমি প্রয়োগ করব। এরপর এই গাছে কি প্রচুর পরিমাণ ফুল আসবে তা আপনারা দেখতে থাকবেন। প্রথমে আমি এই কাঁচিটা স্যানিটাইজিং করে নেব, কেননা স্যানিটাইজিং না করলে গাছের টাইব্যাক দেখা দিবে। এইভাবে আপনারা যে কোনো গাছ যখন কাটিং করবেন তখন প্রথমে কাটারগুলো স্যানিটাইজিং করে নিতে হবে। এরপর দেখুন আমি একবারেই গোড়া থেকে কাটিং করব। প্রত্যেকটা ডাল এইভাবে আপনারা কাটিং করে নিন। কাটিং করলে কী হবে, এই ডাল থেকে প্রচুর পরিমাণ ছোটো ছোটো কুঁড়ি বেরোবে এবং তার থেকে বেল ফুলের গাছ প্রচুর ফুল ভরে যাবে। দেখুন এইভাবে কাটিং করে কেটে নেন। যেখান থেকে খুশি আপনি কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে জোর থেকে যদি কাটা যায় তাহলে অনেক বেশি ডাল বেরোবে, তাতে প্রচুর ফুল হবে। এইভাবে আমি ডালগুলোকে কেটে নিলাম। একটা শেপ নিয়ে কাটতে হবে। শেপ নিয়ে কাটলে কি হবে, গাছ যে সুন্দরভাবে দেখা যায়, সুন্দরভাবে দেখতে খুব সুন্দর লাগে। এইভাবে ডালগুলো আমি কেটে নিলাম। তারপর আমি এই যে আমার গাছ দেখছেন, এই গাছের গোড়াটা একটু খুশে দেবো। খুশে দিয়ে এইভাবে গাছের গোড়াটা আমি একটু করে খুশে দিচ্ছি। প্রথমে খুশে দিয়ে দেখুন এইভাবে গাছের গোড়াটা একটু খুশে দেন। ভালো করে খুশে দিয়ে এই আগাছাগুলোকে আমাকে তুলে দিতে হবে। এই আগাছাগুলো আমি তুলে দিলাম, দিয়ে এইভাবে একটু করে খুশিয়ে দেন গোড়া। এরপর আমি নেব, দেখুন, সিঙ্গেল সুপার ফসফেট 2 চামচ। যেহেতু বড় টব রয়েছে তাই 2 চামচ আমি সিঙ্গেল সুপার ফসফেট নেব। এভাবে গাছের গোড়ায় থেকে একটু দূরে করে সব ছড়িয়ে দেন, এইভাবে ছড়িয়ে দেন। নেক্সট আমি নিচ্ছি লাল পটাশ। সাদা পটাশ দিচ্ছি না এই কারণে, লাল পটাশের দামটা একটু বেশি, সাদা পটাশের দামটা একটু বেশি, তাই লাল পটাশটা একটু দিয়ে দেবেন। ভালো করে গাছের চারধারে একবারে এভাবে দিয়ে আপনারা দেখবেন ঠিক 15 দিনের মাথায় আপনার গাছে ফুল চলে এসছে এবং ডাল ভরে এরকম। যে আপনি দেখছেন যে আমার পাশে যে এইভাবে নিলাম আমি সিংকুচি, ডাস্ট সিংকুচি পাওয়া যায়, একটু কস্টলি হয়। তো আমি এবার এই চারপাশে ডাস্ট সিংকুচি দিয়ে দিলাম। এইভাবে দেওয়ার পর আমি আবার এই গাছের গোড়ায় মাটিগুলো মিক্স করে দেবো। তারপর এই গাছে আমি ভালো করে এই জল, 1 মগ জল ভালো করে ভিজিয়ে দিলাম গাছের গোড়াটা। এইভাবে আপনারা যদি বেল ফুলের গাছের পরিচর্যা করেন, দেখবেন এই যে এত ফুল দেখছেন, এরকম থোকা থোকা এত ফুল আসবে। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অনেক অনেক সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং বেল আইকন টিপে আমাকে আরও ভিডিও করার জন্য উৎসাহিত করবেন।